রাজধানীর হাজারীবাগে একটি ট্যানারিতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের চেষ্টায় এখন অনেকটাই নিয়ন্ত্রণে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আদনান তুর্য। সরাসরি যাচ্ছি তার কাছে। রাত ১টার দিকে আগুন লাগার পর প্রায় ২ ঘন্টা পেরিয়ে গেছে। হাজারীবাগের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস দেরিতে এসেছে, প্রত্যক্ষদর্শীরা বারবার এমন অভিযোগ জানাচ্ছিলেন। তারপরে যখন ফায়ার সার্ভিস আধা ঘন্টা আগে কাজ শুরু করলেন, আগুন মোটামুটি কমে গেছে, কিন্তু পানি ফেলার কারণে এখনও প্রচণ্ড ধোঁয়া উঠছে। প্রাথমিক সূত্রে আমরা যা জানতে হচ্ছে এই স্থানে এর আগে অনেক ট্যানারির বিভিন্ন কারখানা ছিল, বিভিন্ন গোডাউন ছিল, তবে সেগুলো হেমায়তপুরে স্থানান্তর করার পরেও কিছু অবৈধ ব্যবসায়ীরা এই জায়গায় অবৈধভাবে বেআইনিভাবে কিছু গোডাউন স্থাপন করেছিলেন। আমাদের আশেপাশের যারা এলাকার প্রত্যক্ষদর্শীরা রয়েছেন, মানুষরা রয়েছিলেন, তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে এই জায়গায় অবৈধভাবে সিলিন্ডার, বিভিন্ন খেলনার গোডাউন ছিল। এই জায়গায় যে গোডাউনটি ছিল সেই গোডাউনটির নাম ফেনী আছে। আমাদের জানিয়েছেন জায়গায় এর আগেও আগুন লাগার বিভিন্ন হয়েছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন। তারা বারবার বিভিন্ন সময় অভিযোগ জানাচ্ছিলেন যে এই জায়গায় এই গোডাউনগুলো বেআইনিভাবে এখনো চলছে, এখনো বেআইনিভাবে এই জায়গায় জুতার ছোল, খেলনা, প্লাস্টিকের খেলনা এবং গ্যাসের সিলিন্ডারের মতো দাহ্য পদার্থ গোডাউনে রাখা হয়েছে বলে আমাদেরকে এলাকাবাসীরা জানিয়েছিলেন, এবং সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক সূত্রে আসলে আমাদেরকে এলাকাবাসীরা জানিয়েছিলেন। ফায়ার সার্ভিসের সাথে আমরা এখনো কথা বলার সুযোগ পাইনি। তারা একটা আগুন লাগানোর পরও যখন আমরা আসলে স্পটে 1:45 দিকে এসে পৌঁছেছি, তখনও ফায়ার সার্ভিস আসেনি। এই কারণে এলাকাবাসী এবং আশেপাশের যারা মানুষজন ছিলেন তারা সবাই খুব ক্ষিপ্ত ছিলেন ফায়ার সার্ভিসের উপর। তারপরও তারা এসে যখন আগুন নিয়ন্ত্রণে কাজ করছিলেন, এবং তারা এখনও কাজ করছেন, মোট 4টি ইউনিট বর্তমানে ফায়ার সার্ভিসে কাজ করছে বলে আমাদের কাছে খবর পাওয়া গেছে। তবে আপাতত এই ঘটনায় কোনো হতাহতের কোনো খবর আমরা এখনও পাইনি। তবে যেহেতু এই জায়গায় অনেকগুলো গ্যাস সিলিন্ডার ছিল এবং বেশ বড়, মাঝারি, ছোট সাইজের গ্যাস সিলিন্ডার ছিল, এবং সব এলাকাবাসীর সহায়তায় আসলে গ্যাস সিলিন্ডারগুলো নিরাপদে সরিয়ে ফেলা হয়েছে। আমরা যেই মুহূর্তে আসলে এই গলিটায় প্রবেশ করেছি, এই গলিটার নাম বলা হচ্ছিল গার্মেন্টস গলি অথবা হক ট্যানারির গলি। এই গলিতে যখন আমরা প্রবেশ করি তখনই আমরা এক ধরনের প্রচণ্ড মানুষের ভিড় দেখতে পেয়েছিলাম। সেই ভিড় ঠেলে যখন আমরা আগুনের স্থলে যাই, যে জায়গায় আগুনটা লেগেছিল, আমরা দেখতে পেয়েছিলাম আশেপাশে কিছু মানুষ তাদের ন্যূনতম যেই সামর্থ্যটুকু রয়েছে, কেউ পানির বোতল দিয়ে, কেউ বা মগ দিয়েও আমরা আগুন নিয়ন্ত্রণ করতে দেখেছি। এবং সবাই, কিছু মানুষ ভিডিও ধারণ করছিল, কিছু মানুষ আগুন নিয়ন্ত্রণ করছিল, কিন্তু সবাই এক ধরনের হাহাকারের মধ্যে ছিল যে কেন এখনও ফায়ার সার্ভিস আসছে না। কিন্তু এরপর যখন ফায়ার সার্ভিসে কাজ করা শুরু করছে, আশেপাশের অন্যান্য মানুষরাও তাদেরকে সাহায্য করছে বলে আমরা সামনাসামনি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আগুন প্রায় নিয়ন্ত্রণে আসা গেছে বলা যাচ্ছে। আমার পিছন থেকে এখনো কোনো আগুন দেখা যাচ্ছে না। আমি বর্তমানে একটি ছাদের উপরে আছি, প্রায় 300 থেকে 400 মিটারের উপরে। এই ছিল হাজারীবাগের আগুন থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। রাজধানীর হাজারীবাগে অগ্নিকাণ্ডের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আদনান তুর্য।